বোবা কান্না। বোবা কান্নাই ধরেছে সেদিন, বুঝেছিলাম হাসপাতালের বেডে শুয়ে। চারিদিকে কত লোকজন, যেন সকলে আমার জন্য এসেছে। আমার দু চোখে তখন বেঁচে থাকার স্বপ্ন মুছে যায়নি। তবুও ওরা যেন বুঝিয়ে দিতে চাইছে সময় ফুরিয়ে এসেছে মোর। গোধূলির লগ্ন তখনও যেন আকাশে। হাসপাতালের বেডে শুয়ে আমি তাকিয়েছিলাম জানালার বাইরে। অন্য দিনের মতো বেশ স্পষ্ট ছিল না আমার দৃষ্টি আজ। বুকের ভেতর তখন শুধু বোবা কান্নার বৃষ্টি। বারবার সেবিকারা এসে পর্যবেক্ষণ করে যাচ্ছে আমায়। বেশি দিন তো নয়, এই দুটো দিনেই যেন ওরা আত্মীয় হয়ে উঠেছে। চলে যাওয়ার ভয় যেন তাদেরও চোখে মুখে বেশ স্পষ্ট। তবে আমাকে বলেনি কেউ, শুধু বলেছিল সুস্থ হতে সময়ই লাগবে। সেদিন ঘন ঘন আত্মীয়দের ভিড়। তারাও এসেছিল যারা সুস্থ হতে কোনো দিনও খবর নেয়নি আমার। আমি জিজ্ঞাসা করেছিলাম, এরা কেন এসেছে? ভেবেছিলাম তখনও হয়তো আমায় এরা সত্যি কথা বলবে। না, সেদিনও কেউ সত্যি কথা বলেনি। একে একে এসে দেখে যায় মোড়ে। তাদের চোখে শুধু বিদায়ের জল দেখেছি। ওদের চোখে বিদায়ের সমর, আর আমার বুকে তখন বোবা কান্নার মোচড়। কথা নেই, বলতে গেলেও কণ্ঠ যেন বোবা কান্নায় ঘিরে ধরেছে। তারে আমি চিনি না, সে যেন বিনা আমন্ত্রণেই এসে বসেছে আমার খুব কাছে। হয়তো কেউ তারে দেখতে পায়নি, শুধুমাত্র আমি ছাড়া। আমার দু চোখে বোবা কান্নার জলের ধারা। কথা ছিল অনেক বাকি, কাজ ছিল আরও বেশি। বুঝিনি আগে এভাবে অসমাপ্ত কাজ রেখে দিতে হবে মোরে ফাঁকি। খোকা এসে দাঁড়িয়েছিল মোর সামনে। চোখে মুখে তারও দেখেছিলাম ভয়, যেন আমায় বলছে, বাবা এভাবে একা ছেড়ে দিলে আমায়? তোমার দায়িত্ব এখনো যে অনেক বাকি, আমিও হইনি বড়, তুমি কেন দিচ্ছ বাবা এভাবে ফাঁকি? বুকের ভেতর মোচড় দিয়ে উঠল আমার। বললাম, ক্ষমা করে দে খোকা, আমি তো তোর হতভাগ্য বাবা। কত স্বপ্ন ছিল খোকাকে নিয়ে, কিছুই হলো না পূরণ। বোবা কান্না তখন আমার বুক জুড়ে, ছেড়ে যাবার ছিল তীব্র যন্ত্রণা। কার কাছে রেখে যাব ওদের? কে হবে তাদের দায়িত্বকর্তা? সময় শোনে না কারো কথা, বোঝে না তোমার কাজ যে এখনো বাকি। যেতে হবে তোমায় সব কিছু ফেলে রেখে, দায়িত্বকে রেখে দিয়ে ফাঁকি। বোবা কান্নায় ধরেছে সেদিন, বুঝেছিলাম হাসপাতালের বেডে শুয়ে। এভাবেই চলে যেতে হয় একদিন, বোবা কান্নায় থেকে যায় চিরঋণ।